কম্পারিজন অস্ট্রেলিয়া বেটার হবে না কানাডা বেটার হবে? অস্ট্রেলিয়া আর কানাডার টিউশন ফিসে একটা খুব কমন একটা কথা বলা হয় যে অস্ট্রেলিয়ার টিউশন ফিস অনেক বেশি। অস্ট্রেলিয়ার টিউশন ফিস কি আসলেই অনেক বেশি? আপনি যদি হচ্ছে একটা অ্যাভারেজ টিউশন ফিস ধরেন, আপনার ইয়ারলি $40,000 মতো আসে অস্ট্রেলিয়ান ডলার। আর যদি কানাডা একটা ডিসেন্ট র্যাঙ্কিং ইউনিভার্সিটি ধরেন, আপনার $30,000 আসে ইয়ারলি। সো $30,000 Canadian in Canada and অস্ট্রেলিয়াতে আসতেছে $40,000। ওকে, রেন্টে কিরকম খরচ হচ্ছে? রেন্টে আপনার হচ্ছে মান্থলি রেন্ট অস্ট্রেলিয়াতে যাচ্ছে $1,000, কানাডাতে হচ্ছে $800। ইয়ারলি রেন্ট এসে যাচ্ছে $12,000 অস্ট্রেলিয়া, $12,000 অস্ট্রেলিয়া, 9,600 ইন কানাডা। আপনার গ্রোসারিতে অলমোস্ট সেমই আসে $4,800 ইন বোথ দ্য কান্ট্রিজ। ট্রান্সপোর্টে আসে সেম $6,000 ইন বোথ দ্য কান্ট্রি। আমি কিন্তু ইয়ারলি খরচ বলছি। আর আদার ধরেন আপনি মুভি দেখতে গেলেন, ফ্রেন্ডের সাথে ঘুরতে গেলেন, সেটার জন্য আমি হচ্ছে আপনার যদি মাসেও হচ্ছে $100 করে $200 করে ধরে রাখি, তাও $2,400 মতো আসে। তাহলে আপনার টিউশন ফিস সহ বাৎসরিক খরচ এসে দাঁড়াচ্ছে $65,200 ইন অস্ট্রেলিয়া অ্যান্ড $52,800 ইন কানাডা। আপনি ইনকামটা কি করতে পারবেন? অস্ট্রেলিয়ার মিনিমাম ওয়েজ হচ্ছে $26 আর কানাডার মিনিমাম ওয়েজ হচ্ছে $16। সো আপনি $26 যদি ধরেন 8 মাস তো আপনার স্কুল চলবে, সেই টাইমটাতে আপনি 20 ঘন্টা বেশি কাজ করতে পারবেন না। আমি পুরোটুকু লিগালি বলছি। লিগালি 20 ঘন্টা বেশি যদি 20 ঘন্টা না, অ্যাকচুয়ালি আপনি 24 ঘন্টা কাজ করতে পারবেন। সো 24 ঘন্টা যদি কাজ করেন তাহলে আপনি 19,000 ডিউরিং ইয়োর স্কুল আপনি 19,968 আর্ন করতে পারবেন। আর হচ্ছে ব্রেক টাইমে আপনি সেম জিনিসটাই আপনি আর্ন করতে পারবেন হচ্ছে ইউ ক্যান ওয়ার্ক ফর অ্যারাউন্ড 40 আওয়ার্স। যদি 40 আওয়ার্স কাজ করেন ইউ ক্যান আর্ন অ্যারাউন্ড 16,640। সো ইউর টোটাল ইনকাম কামস টু 36,608, কিন্তু আপনার এক্সপেন্সেসও 65,200। সো ওয়েন ইউ ডিডাক্ট ইউর এক্সপেন্স, আপনার তারপরেও বাংলাদেশ থেকে $28,592 নিয়ে যেতে হচ্ছে অস্ট্রেলিয়ায় পড়তে যেতে, ফার্স্ট ইয়ারের কথা বলছি। সিমিলারলি সেটা টাকা এসে দাঁড়াচ্ছে 22 লাখ টাকার মতো আপনার একটা ইনভেস্টমেন্ট। কানাডায় যদি আসি, এই সেম এক্সপেন্সটা আপনি যদি $16 আপনি হচ্ছে মিনিমাম ওয়েজে স্টুডেন্ট অবস্থায় 20 আওয়ার্স কাজ করেন এবং ফুল টাইম কাজ করেন হচ্ছে ব্রেক টাইমে, সবকিছু মিলায় আপনার শর্টেজ থাকে 27,79,520। সো আপনি যদি কম্পেয়ার করেন, অস্ট্রেলিয়াতে লুকস এক্সপেন্স ইজ হাই, অফকোর্স আপনি যদি পুরো টাকাটাই বাংলাদেশ থেকে নেন অস্ট্রেলিয়াতে আপনার খরচটা বেশি হবে, কিন্তু দ্য অপশনস অফ আর্নিং ইজ দেয়ার, মিনিমাম ওয়েজ ইজ হায়ার অ্যান্ড জব আপনি পেতে পারেন। সো এখানে এটা আমি যেটা বলছি যে একটা সামবাডি হু লিভস ইন লাইক 1 bedroom, একটা কোনো শেয়ার না করে, বেডরুম শেয়ার না করে, শেয়ার বাথরুম কিচেন অ্যান্ড এভরিথিং, বাট জাস্ট বেডরুমটা আলাদা, তাহলে আপনার অ্যারাউন্ড $250 a উইকের মধ্যে করা সম্ভব। আমি জাস্ট টকিং অ্যাবাউট পার্থ, কারণ আমরা এখন পার্থে অনেক স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করি। সো এখন আপনার ডিসিশন মেকিং এর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে ওয়্যার উড ইউ লাইক টু গো। মানে কানাডা বেটার হবে আপু, অস্ট্রেলিয়া ইজ টু এক্সপেন্সিভ। সো এই জিনিসগুলোর আনসারটা আমি আপনাদেরকে এখনই দিয়ে দিচ্ছি। সো ওয়েন ইউ কাম টু মি, ইউ অ্যাকচুয়ালি থিঙ্ক অ্যাবাউট যে অপরচুনিটিটা কোথায়, and then we can talk. If you still want Canada, Canada it is. We work with Canada, Australia, UK, USA, Dubai, Malta, France, and আমরা recently Turkey নিয়েও কাজ করা শুরু করেছি। Thank you.